বিপাশা ম্যাডাম আমি ট্যালেন্টেড এটা বুঝলেন, কিন্তু তুমি বুঝলে না। তুমি বিশ্বাসই করতে পারছো না যে এসব উপহার আমি পেতে পারি নিজের যোগ্যতার জোরে। তুমি বুঝতে পারলে না রাজ, তুমি সত্যি আমার কথাটা ঠিক করে বুঝতেই পারলে না। আমি কি একবারের জন্য তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি বলো তো? কিন্তু যে কোম্পানিতে তুমি সদ্য জয়েন করেছো সেখান থেকে যদি এরকম দামি দামি গিফট আসে তাহলে সন্দেহ হবে বই কি। আচ্ছা রাজ, তুমি এর আগে কোনোদিনও দেখেছো বা শুনেছো বা তোমার সাথে কোনোদিনও এরকম কিছু হয়েছে একটা ল্যাপটপ ঠিক করে দেওয়ার জন্য ভারী অতি এত দামি দামি উপহার? কখনো শুনেছো এরকম কিছু? আচ্ছা আচ্ছা, তাহলে বলো তুমি কি চাও? তুমি কি চাও এই সবকিছু আমি ফেরত দিয়ে দিই? বলো না, তুমি চাও সব ফেরত দিয়ে দিই আমি? হ্যাঁ, ফেরত দিয়ে দেবে। ম্যাডাম আমাদের বাড়ির দারিদ্রতা দেখে, আমাদের অবস্থা দেখে এই উপহারগুলো দয়া করে পাঠিয়েছে। এইগুলো আমাদের নেওয়া উচিত নয় রাজ। মিনিমাম আত্মসম্মান বোধ থাকলে তো কোনো মানুষের সেটাই করা উচিত। কি হলো? হ্যাঁ, কাটলে কি করে তুমি? আরে ঠিক আছে। কি ঠিক আছে? আরে বাবা সেরকম কিছু হয়নি, ছাড়ো। ঠিক না হয়ে না না, যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে অ্যান্টিসেপটিক কিছুটা লাগাতে হবে। তুমি বসো বসো বসো। দাঁড়াও, আমি একটু বরফ দিয়েছি, তুমি বসো। চেপে রাখো। আরে এই দেখো রক্ত বন্ধ হয়ে গেছে। বিশ্বাস করো, এখন এত রক্ত বেরোনোর মতো আর রক্ত নেই শরীরে। কেন এভাবে কষ্ট পাও পরমা? আমি আজকাল দেখি তুমি সবসময় কিরকম একটা আনমনা হয়ে থাকো। এরকম থাকলে চলবে? কি করবো বলো? কতদিন হয়ে গেছে মেয়েটাকে চোখের দেখা দেখিনি। মেয়েটার কথাটাও শুনিনি, একটা ফোনও করে না আমার। তুই বলো মা হিসেবে আমার কষ্ট হয় না? সেই কষ্টের কাছে এই কষ্ট কিচ্ছু না। পরমা দেখো, স্ত্রী হয়তো তার নতুন সংসার গোছাতে ব্যস্ত। না না, আমাদেরও তো ওকে একটু সময় দেওয়া উচিত, কি বলো? কিসের সংসার বলো তো? হ্যাঁ, কিসের সংসার? ওই বাজে ছেলেটার পাল্লায় পড়ে নিজের জীবনটা বিসর্জন দিয়ে দিল। আমি জানি ওই বাড়িতে এখন প্রত্যেক পদক্ষেপে স্ত্রীকে ঠোক্কর খেতে হচ্ছে। ওর মেয়েটা কি করছে, কেমন আছে, আমি এইসব ভাবনায় না দু চোখের পাতা এক করতে পারি না। বিশ্বাস করো, পারি না আমি। দেখো, তুমি যেটা ভাবছো সেটা হয়তো সম্পূর্ণ ভুল। হ্যাঁ, তুমিও তো ওকে একটা ফোন করতে পারো। আমি দেখেছি তুমি আজকাল ওকে ভুলে থাকতে চাও, মন চায় না, তবু তুমি চাও। আমি বুঝি কেন কেন। হ্যাঁ, এভাবে কেন কষ্ট পাবে তুমি? আমি বলি কি, যখন ইচ্ছে করছে কিচ্ছু হবে, ফোন করতে হবে না। তো তুমি বুঝতে পারছো না, আমার খুব ভয় লাগে। ওই বাড়িতে ওই রকম দজ্জাল শাশুড়ি, মাতাল শ্বশুর কে করতে গিয়ে এসে কি বলে দেবে, কিভাবে অপমান করবে, আমার খুব ভয় লাগে। মেয়েটা কার? মেয়েটা তো তুমি। কেন এত ভয় নিয়ে বাঁচতে পারবে না? তো ইচ্ছে যখন করছে তুমি কথা বলবে, আমি বলছি তো তুমি ছাড়ো না, তো ফোন করতে হবে না, তুমি করবে। আর মা, আপনিও দয়া করে কাল উনি যে আংটিটা দিয়ে গেছেন, 1.5 লাখ টাকা দামের আংটি, হীরের আংটি, শুনিয়েছেন তো টাকার অ্যামাউন্টটা, সেটা দয়া করে আপনি ওনাকে ফেরত দিয়ে দেবেন। ক্যাপ্টেন একদম ঠিক কথা বলেছো তুমি। আর
আমরা গরিব হতে পারি, আমাদের আত্মসম্মান করতে আছে, আমরা কারোর দয়ার পাত্র নই। থাক থাক, একদম এসব উল্টোপাল্টা কথা বলবে না। বাড়াবাড়ি যত, এত বছর বাদে বাড়িতে আমার লক্ষ্মী এসেছে, লক্ষ্মী। আমি কি তাকে লাথি মেরে বের করে দেবো? হ্যাঁ, আর তুই কি জানিস নাটক করছিস? বিয়ের পর যখন এ বাড়িতে এসেছি, বাড়ি কাজ করতে করতে হাতে কড়া পড়ে গেছে। গরমের দিনে মেঝেতে আমি জল ঢেলেছি একটু ঠান্ডা পাবো বলে। কোমরে ব্যথা, বুঝতে পারি না কি আছে বাড়িতে। হ্যাঁ, ভাঙা চেয়ার আর ওই মোড়া আছে। এই এত বছর বাদে আমার শোনা বাবা আমার জন্য, আমার আরামের জন্য যখন জিনিসগুলো কিনে এনেছে তখন তোর খুব মানে লাগছে, তাই না? আর আংটি, 1.5 লাখ টাকার আংটি তোর বংশের কেউ দেখেছে? আমি বলে দিচ্ছি কিন্তু ওই আংটি আমার কাছে থাকবে, আমি কাউকে আংটিটা দেব না। মা, আমি আপনার উপরে সত্যি আর কোনো কথা বলবো না। আর রাজ, আমার বিচার বুদ্ধি আমাকে যা বলেছে সেই কথাগুলোই তোমাকে আমি বলেছি। আর একটা কথা, আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি, আমি জানি আমার রাজের মধ্যে যোগ্যতা আছে। যেদিন তুমি নিজের যোগ্যতায় ওই দামি দামি জিনিসগুলো কিনে আনবে, সেদিন আমি সত্যি ওই প্রত্যেকটা জিনিসকে মন থেকে আপন করে নিতে পারবো, কিন্তু তার আগে নয়। নাও ধরো। বৌদি, তোমার বাবা ফোন করেছে, দাও তো। এই নাও। হ্যাঁ বাবা, আমি একটু পরে ফোন করি। শোন না মা, তোর মা তো খুব তোর জন্য চিন্তা করছে। একবার মাকে অন্তত নতুন বছরের শুভেচ্ছাটা জানিয়ে নে। এই না, কথা বল। হ্যাপি নিউ ইয়ার মা। কেমন আছো তুমি? হ্যাপি নিউ ইয়ার শ্রী। এই শোন, আমরা কেমন আছি তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট তুই কেমন আছিস। তো গলাটা এরকম কেন লাগছে শ্রী? তুই কি ভালো নেই? হ্যালো, হ্যাঁ শুভা বলছি, সুভাষিনী, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আপনি তো এতদিন ধরে বলে গেছেন, আমি শুনে গেছি, এবার আমি বলছি আপনি শুনুন। এই যে আপনি তো আমার ছেলেকে খুব হতচ্ছাড়া করেছেন, তাই না? বিয়ের সময় আমার ছেলের পরিচয় জানতে পেরে কি বলেছেন না, পয়সা কড়ি নেই, গেরেজি ক্যাচকারি, ভাঙাচোরা বাড়ি, সেই রাজ বাবা। হ্যাঁ, শত্রুর মুখে ছয় দিয়ে বড় অফিসার হয়েছে। একটু আগে অফিস থেকে সব সোফা সেট, ফ্রিজ, টিভি সব দিয়ে গেল, উপহার দিয়ে গেছে। আর ও যে মালকিন আছে সে বলেছে নাকি রাজ বাবার মতো টানেল এর আগে কখনো দেখেনি। বাহ, নতুন বছরে একটা ভালো খবর দিলেন বেয়ান। যদি তেমনটাই হয় তাহলে খুব ভালো, আমাদের আশীর্বাদ রইল। হ্যাঁ, বলছিলাম যে একটু শ্রীকে দেবেন, কথা আছে ওর সাথে। ও বাবা, মুখ থেকে তো একবারে মধু ঝরছে। তো সে আপনার মেয়ে আপনার সঙ্গে কথা বলবে কিনা জানি না। স্বামীরা তো উন্নতি হয়েছে, তার একবারে দুঃখে বুক ফেটে যাচ্ছে, হিংসে। আমি না শ্রীয়ের সঙ্গে কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আমারও অত কথা বলার মতো সময় নেই, কারণ আমার এখন মেলা জিনিসপত্র রয়েছে, সব কথা দেবেন। এই পাগলা, তাকিয়ে আছিস কেন? ধর এগুলো। মা, আমি পরে ফোন করছি, এখন রাখছি। মা শোন না, বলছি রাজ যে এত ভালো চাকরি পেয়েছে, তুই আমাদেরকে জানাসনি তো? হ্যাঁ, আমি তো তোমাকে বললাম আমি পরে ফোন করছি, এখন বলার মতো বা কথা বলার মতো সিচুয়েশন নেই, আমি রাখছি। আরে বাবা, পরে কেন কথা বলবি? তুই এখন কথা বলতে তোর অসুবিধাটা কোথায়? দেখ শ্রী, আমি না খুব ভালো করে বুঝতে পারছি তুই কিন্তু ভালো নেই, তুই সত্যি কথাটা আমাকে। হ্যালো, শ্রী, তুমি মায়ের সাথে এইভাবে কথা বললে কেন? একটু ভালোভাবে কথা বলতে পারলে না? শ্রী,
শ্রী আমার কথাটা তুমি বাবা এই মত শোয়া করার দরকার নেই, জিনিসগুলো রয়েছে কে তুলবে? আমি তুলবো। হ্যাঁ এই যা এদিকে যাই, বুড়ো বয়সে এগুলো আমাকে দেখতে হবে। গন্ডপিনটা গিলছে, দুবেলা গিলছে, এই তো কোনো তুলতে পারছিস না। তোল। আমি কি অকারণে এত দুশ্চিন্তা করছি? আচ্ছা আমি কি সত্যি আমার রাজের উন্নতিতে জেলাস ফিল করি? কিন্তু সবটাই যে ভীষণ অস্বাভাবিক, অস্বাভাবিক সবকিছু। ওই বিপাশা চৌধুরী আসলে সওদা করতে নেমেছেন, উনি রাজকে কিনে নিতে চাইছেন, আর আমার রাজও সেই ফাঁদে পা দিচ্ছে। না না, যেভাবেই হোক রাজকে বাঁচাতে হবে। ওর হাতটা শক্ত করে আমাকে ধরে রাখতে হবে, নাহলে ওর কোনো বিপদ হয়ে যেতে পারে। আর অপেক্ষা করতে হবে কখন ওই মহিলার আসল রূপ দেখতে পায় ও। আরে খোল না এগুলোকে, খোল। হ্যাঁ এই তো বাবা রে, হ্যাঁ দেখি, হ্যাঁ দেখে না দেখে এবারে মোহনবাগানের ম্যাচটা আমি ঘরে বসেই দেখবো। ও দাদাকে কত বড় খেলোয়াড় আমার। ওই ওই বিপাশা ম্যাডাম বলেছে যে এই টিভি আমার জন্য, আমার ঘরে থাকবে, আমি ঘরে অমিতাভ সিনেমা দেখবো। না না, এই টিভিটা আমি দেখবো খেলা। আমি যখন বলেছি এটা ঘরে যাবে, নিয়ে যা ঘরে নিয়ে যা, টিভিটা ঘরে নিয়ে যা। ধর ভালো লাগে না। এই ওঠ এখান থেকে, ওঠ ওঠ। হ্যাঁ কারুর বাড়িতে করে এটা শোভা বলে কিছু নেই, এখান থেকে। এদের বাড়িতে কিছু নেই, এখানে এসে যাই শোভা দেখেছে অমনি পেছন ঠেকাতে চলে। বাবা আরে চলো চলো, সবাই বসবো চলো। আরে চলো তো আগে, চলো 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 চলো, বসো বসো বসো। আরে বসো না। এই তুলি আয়, আরে আয় আয় বস সবাই। আরে দেখ শ্রী, আমি তোমায় কথা দিচ্ছি, আমি জানি না বিপাশা ম্যাডাম কেন এই উপহারগুলো আমাকে দিয়েছেন, কিন্তু একদিন উনি আমার যোগ্যতার ব্যাপারে বুঝবেন। আর আমি আমাদের স্বপ্নের বাড়ি কিনব, কিন্তু নিজের রোজগারের টাকায়, যোগ্যতা দিয়ে। তুমি এইভাবে রাগ করে থেকো না প্লিজ। দেখো বাড়ির সবাই কত আনন্দে আছে, তুমি যদি এইভাবে থাকো তাহলে আনন্দ মাটি হয়ে যাবে শ্রী, প্লিজ। হ্যাঁ, একজন কিন্তু ভুলে গেছে যে আমাদের 2টোর সময় বেরোতে হবে, এখন অলরেডি 1টা বেজে গেছে, সিনেমা দেখতে যেতে হবে। ভুলে গেছেন নাকি? আমি কোনো কিছুই ভুলি না রাজ, আমার সবকিছুই মনে থাকে। শার্প দুপুর 2টো, একটা মিনিটও যেন এদিক ওদিক না হয়। যদি দেরি হয়েছে তোমার চাকরি যেতে কিন্তু 1 সেকেন্ড লাগবে না। শ্রী, 2টো বাজতে চললো, এবার চলো, বেরোতে হবে তো। কি বলতো, মেয়েদের সাজতে একটু সময় লাগবে না? বৌদি একটু ভালো করে সাজতে দে। ওই আমার তো লাগে না, যাদের আসলে দেখতে সুন্দর নয় তাদেরই অত সময় লাগে রং মেখে সং সাজার জন্য।
বলছে তোমাকে? কিরে বড়দা, তা বলছি বৌদিকে সামনে রাখিস, কিডন্যাপ না হয়ে যায়। যে নিয়ে যাবে সে সঙ্গে সঙ্গে ফেরত দিয়ে যাবে। বাবা এ যা যন্ত্র জিনিস, আমার রাজ বাবা বলেই ওকে সহ্য করছে। মা দাঁড়াও তো, আমার তো মনে হয় স্ত্রী আমাকে সহ্য করছে। আর কি বললি জানো, কিডন্যাপ আমার মনে হয় না কেউ করবে, কারণ আমি থাকতে স্ত্রীকে কিডন্যাপ করার ক্ষমতা কারণ নেই। বাহ, তোমার ছেলের কপালটা কিন্তু খুব ভালো, নাহলে এমন একটা বউ পায়, আরে লোকে চাইলেও এমন বউ পায় না। কি বল? দাদা, এই তোরা চল, সোফায় বসবি, আমি একটা ছবি তুলে দেবো, চল। না আমাদের দেরি হয়ে যাবে না? বৌদি, স্ত্রী সবাই চাইছে একটা ছবি একসাথে, চলো না। হ্যাঁ তাহলে বরং আমরা সবাই মিলে একটা সেলফি তুলি, বাবা মা। সুপার আইডিয়া। হে ভগবান, মেয়েটার বই দেখাটা ভেস্তে দাও। বরের উন্নতিতে জ্বলছে, আবার তারই ঘাড়ে চেপে বই দেখতে যাচ্ছে। হ্যাঁ আমার ছেলেটাকে দেখা এমন বয়স করেছে, যেদিকে চালাচ্ছে সেদিকে যাচ্ছে। আচ্ছা দাদা, বলুন, এখানে মিস্টার রাজঘোষালের বাড়ি কোনটা? এখান থেকে 3টে বাড়ি পর। আচ্ছা, কিন্তু আপনার গাড়ি তো আর ঢুকবে না। কেন? এই গলিটা তো খুব সরু। To the project manager Raj Ghoshal from Sunshine Group of Companies. আরে রাজের অফিস থেকে গাড়ি দিয়েছে, ম্যানেজার হয়েছে বলে। সুবাদের কপাল বটে। এই অমর লক্ষ্মীমান তো বউ, দেখো তো কেমন চচ্চর করে উন্নতি হচ্ছে সব। আরে রাজ ঘোষাল তো আমাদের গলির তারকা হয়ে গেল গো, কি বলো? হয়ে গেছে, এবার হয়ে গেছে সবার। চলো চলো চলো, দেরি হচ্ছে, কটা বাজে দেখা। কি হয়েছে? আসার সময় আমার জন্য কিন্তু হেডফোনটা। আরে নিয়ে আসবো, আগে চলো তাড়াতাড়ি। আচ্ছা, মিস্টার রাজঘোষাল কে আছেন? আমি, কি হয়েছে তাড়াতাড়ি বলুন, বেরোতে হবে। 1 মিনিট স্যার, আপনার গিফট আমি হ্যান্ড ওভার করেই চলে যাব। আবার গিফটিং? হ্যাঁ ঠাকুর, এতদিনে মুখ তুলে চেয়েছো, ঠাকুর কি কি? শুভা 1 মিনিট একটু চুপ করো, রাজকে ব্যাপারটা বুঝতে দাও। এই জিজ্ঞাসা করতো। বলছিলাম কোথায় সই করতে হবে বলুন আমাকে, আমি সই করে দিচ্ছি, আপনি গিফটটা এখানে দিয়ে চলে যান। ঠিক আছে, আমরা বেরোই। কিন্তু স্যার, ওই জিনিসটা তো এখানে ঢুকবে না, আপনাদের গলির বাইরে রাখা রয়েছে, আপনাদের একটু যেতে হবে। মানে এত বড় গিফটিং যে এখানে ঢুকবে না? হ্যাঁ কোথায় কোথায়, কোন দিকে? এদিকে এদিকে এদিকে? হ্যাঁ চল 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 দেখবো। আয় আয় আয়। হ্যাঁ রাজ বাবার গাড়ি? একদম হাত দিবি না, সারাদিন সব নোংরা নিয়ে কাজ করে, তারপরে আমার রাজ বাবার গাড়িতে হাত দিয়ে গাড়িটা কি নোংরা করে দিবি নাকি? পাড়ার সব গরিব মানুষগুলো কি মূল্য জানে এই গাড়ির মূল্য? বাপের জন্য দেখেছিস তো না? বাবা সুবাদে, তোমার তো লটারি লেগে গেল গো। দাদা বলছিলাম, এই গাড়িটা সত্যি সত্যি আমার জন্য পাঠানো হয়েছে? কোথাও কোনো ভুল হচ্ছে না তো? না স্যার, কোনো ভুল হয়নি। বিপাশা ম্যাডাম নিজে আপনার ঠিকানা বলেছেন, সব ডিটেলস চেক করেছেন। এই গাড়ি আপনার জন্য, আর এই নিন চাবি। এই নিন পেপারস। একদম হাত দিবি না, সরা আমাদের, সরা। আমি ওনাকে চিনতে ভুল করছি না, ওনার মাথায় কিছু একটা চলছে।
এখন যদি আমি রাজকে বোঝাতে চাই, রাজ রেগে যাবে। কিন্তু কি করি আমি? এতক্ষণে নিশ্চয়ই শ্রীও গাড়িটা দেখে ফেলেছে। ও বুঝে গেছে কার সাথে ও টক্কর হতে চলেছে। কাল তুমি আমাকে তোমার সংসার, তোমার স্বামী দেখাচ্ছিলে, তাই না শ্রী? এবার তুমি বুঝবে সবটা কতটা ঠুনকো। তোমার দুদিন জাস্ট শুরু হলো। আমি তোমার কাছ থেকে একটু একটু করে তোমার স্বামী, তোমার সংসার, তোমার পায়ের তলার মাটি ছিনিয়ে নেব। আমি যদি এখন রাজের জন্য চুপ করে যাই, তাহলে তো আমার রাজেরই ক্ষতি হবে। এই বিপাশা কোনো গভীর ষড়যন্ত্রে নেমেছে। মতলবটা আমায় জানতেই হবে। কিন্তু তার আগে মা কি, বিশেষ করে